ভিএলই বন্ধুদের জন্য দুর্দান্ত একটি সার্ভিস আবারও লাইভ হয়ে গেছে। কি সেই সার্ভিস এবং সেই সার্ভিসটি কিভাবে তোমরা ব্যবহার করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে তোমরা সিএসসি লগ ইন করে নেবে। তোমরা জানো সিএসসিতে লগ ইন কীভাবে করতে হয়। ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা ফিল করে এখান থেকে সাইন ইন অপশনে তোমরা ক্লিক করবে। তোমরা যখন এই সাইন ইন অপশনে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু মেন পেজ খুলে চলে আসবে। এবার তোমরা এখানে উপরে যে সার্চ অপশনটি আছে এখানে লিখবে গ্যাস। অর্থাৎ এর আগেও কিন্তু আমাদের এখানে এলপিজি গ্যাস বুকিংয়ের সার্ভিসটি লাইভ হয়েছিল, কিছু কারণবশত সেটিকে আবার বন্ধ করে রেখেছিল আইওসিএল এর পক্ষ থেকে। তো সেই আইওসিএল এর পক্ষ থেকে কিন্তু আবারও গ্যাস বুকিংয়ের সার্ভিসটি সিএসসিতে লাইভ হয়ে গেছে। তো তোমরা গ্যাস লিখে যখনই সার্চ করবে তোমাদের সামনে এই পেজটি খুলে চলে আসবে। এখানে লেখা আছে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম। তো এখানে যে ক্লিক হেয়ার অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু এবার ডিজিটাল সেবা কানেক্ট যে পেজ সেই পেজটি খুলে চলে আসবে। এখানে আসার পর তোমরা এখান থেকে তোমাদের আইডি, ইউজার টাইপ ভিএলই, ইমেল আইডি সবকিছু দেখতে পারবে। এখান থেকে করবে হলো প্রসিড যখনই করবে তোমাদের সামনে এই পেজটি খুলে চলে আসবে। এখান থেকে প্রথম যে অপশনটি আছে এলপিজি রিফিল রিকোয়েস্ট, এই প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে কিন্তু এইচপি গ্যাস আগে থেকেও বুকিং করা যাচ্ছিল, এখনও বুকিং হচ্ছে। মাঝখানে ইন্ডিয়ান অয়েল যে সার্ভিসটি আছে সেটি লাইভ হয়েছিল, সেটি আবার কিছু কারণবশত বন্ধ হয়ে গেছে, আবারও কিন্তু লাইভ হয়ে গেছে। তো এখান থেকে ইন্ডিয়ান অয়েল অপশনটিতে ক্লিক করতে হবে। ইন্ডিয়ান অয়েলে যখনই ক্লিক করবে দেখতে পারবে উপরে যে অ্যালার্ট অপশনটি ছিল সেটি কিন্তু এখন আর নেই। তো এখানে বুকিং টাইপ আছে তিনটি পদ্ধতি। এলপিজি আইডি দিয়েও বুকিং করতে পারো, মোবাইল নাম্বার দিয়েও করতে পারো, অথবা কনজিউমার নাম্বার দিয়েও করতে পারো। এখানে দেখতে পাচ্ছ এলপিজি আইডি আছে বা মোবাইল নাম্বার আছে। তো আমি এখান থেকে মোবাইল নাম্বার নিয়ে নেব। মোবাইল নাম্বারে ক্লিক করার পর এখানে যে ডিস্ট্রিবিউটর আছে, অর্থাৎ তোমাদের সাথে যেই ডিস্ট্রিবিউটরে ট্যাগ করা আছে বা ম্যাপিং করা আছে সেই ডিস্ট্রিবিউটরের নাম কিন্তু এখানে ক্লিক করলে শো করবে। তো আমার এখানে দুটি ডিস্ট্রিবিউটর শো করছে, একটি তিস্তা আর একটি আছে হলো জলপাইগুড়ি ডিসিসি স্টোর। এখানে দুটি ডিস্ট্রিবিউটর শো করছে। তো আমি এখান থেকে যে কোনো একটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু যে মোবাইল নাম্বারটি আছে অর্থাৎ কাস্টমারের মোবাইল নাম্বার, যদি এইরকম ডিস্ট্রিবিউটর বা তোমরা যেই ডিস্ট্রিবিউটরটি সিলেক্ট করবে সেই ডিস্ট্রিবিউটরের আন্ডারে তোমাদের বই থেকে থাকে, সেই বইয়ের যে লিঙ্ক মোবাইল নাম্বারটি আছে সেটি তোমরা এখানে ফিল করবে। ফিল করার পর সাবমিট ওটিপিতে ক্লিক করবে। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর এখানে কিন্তু পরের পেজ খুলে চলে আসবে। এখানে আইডি, প্রোডাক্ট নেম অর্থাৎ কত কেজি ট্যাঙ্কি আছে সেটি শো করবে, প্রোডাক্ট আইডি শো করবে, সবকিছু এখানে শো করবে। এবার এখান থেকে সিলেক্ট প্রোডাক্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর কিন্তু তোমাদের সামনে রিফিল বুকিংয়ের ডিটেলস খুলে চলে আসবে। আইডি, এলপিজি আইডি, কনজিউমার নাম্বার, এখানে হচ্ছে কনজিউমার নেম, ডিস্ট্রিবিউটার নেম, এখান থেকে কিন্তু রিফিল বুকিং ফিস এবং বুকিং ডেট, টাইম সব কিন্তু এখানে শো করছে। বুকিং করার জন্য এখান থেকে আমাদেরকে মেক পেমেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে। মেক পেমেন্ট অপশনটিতে যখনই চলে আসবে দেখতে পারবে বাঁ দিকে সেল অ্যামাউন্ট, এখানে কিন্তু 2 টাকা শো করছে। ওয়ালেট অ্যামাউন্ট ডিডাক্ট অর্থাৎ 1 টাকা 17 পয়সা কাটা হবে, বাকি পয়সাটা হচ্ছে কমিশন হিসাবে তোমাদের অ্যাকাউন্টে জমা হবে। তো এখান থেকে তোমরা কি করবে, বুক করার জন্য তোমাদের পাসওয়ার্ডটি লিখবে, তারপর লেখার পরে ভ্যালিডেট অপশনে ক্লিক করবে। পাসওয়ার্ডটি লিখবে, পাসওয়ার্ড লেখার পর কিন্তু দেখতে পারবে এখানে যে অ্যামাউন্টটি শো করছে সেটি কিন্তু এখন আর শো করছে না, সেই অ্যামাউন্টটি কিন্তু এখানে শো করে, অর্থাৎ পে 1 টাকা 17 পয়সা। আর এখানে ওয়ালেট পিন তোমরা যেটা সেট করেছিলে ওয়ালেট পিন, সেই ওয়ালেট পিনটি এই ঘরে ফিল করে পে অপশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদের কাছে এলপিজি রিফিলটি সাকসেসফুলভাবে বুকিংটি হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে সিএসসি থেকে এলপিজি বুকিংয়ের সার্ভিসটি কীভাবে ব্যবহার করবে, এবং এই সার্ভিসটি কিন্তু লাইভ হয়ে গেছে। তো তোমরা যারা ইন্ডিয়ানের সঙ্গে যুক্ত আছো বা যে সমস্ত ডিস্ট্রিবিউটরকে নিয়ে কাজ করছো, তোমরা এখন থেকে সিএসসিতে গ্যাস বুকিং করতে পারবে। যদি এই তথ্যটি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরে আরেকটি আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।